আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শামজুল হক রাজু। আজকে পঞ্চম অধ্যায়ের সৃজনশীলে যে সমস্যাটা হয়, প্রত্যেকটা শিক্ষার্থীদের পঞ্চম অধ্যায়ের সৃজনশীল লিখতে অনেক ভয় পায়। আজকে পঞ্চম অধ্যায়ের সৃজনশীলের জন্য আমি মূলত ধারার একটা ক্লাস তৈরি করেছি এবং এই ধারার এই ক্লাসটায় আমরা মূলত সিরিয়াল ওয়াইজ 3টা ক্লাস করব পরপর। প্রথমে আমরা যে ক্লাসটা করব এটা আমরা করব সি প্রোগ্রাম, তারপর আমরা এটার করব অ্যালগরিদম এবং আমরা এটার করব ফ্লো চার্ট। তাহলে আমাদের ধারা থেকে যে গ এবং ঘ নামের প্রশ্ন আসে, সে গ এবং ঘ নাম্বার প্রশ্ন আমরা খুব সহজে পেরে যাব। চলো আমরা এটা শুরু করি। তো আমরা এটা মূলত সাজাইছি দুইভাবে। একটা আমরা দেখছি শেষ পদ এন আছে, আর একটা আমরা দেখছি শেষ পদ আমাদের কি আছে, একটা সংখ্যা আছে। তো আমরা শেষ পদ যদি এন থাকে আমরা ধারাটা একভাবে করব, এবং শেষ পদ যদি একটা সংখ্যা থাকে আমরা সি প্রোগ্রামটা আরেকভাবে করব। আমরা অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পঞ্চম অধ্যায়ের 3টা পার্ট করেছি। একটা আমরা করেছি অ্যালগরিদম করেছি, একটা ফ্লো চার্ট করেছি এবং একটা সি প্রোগ্রাম করেছি। তোমরা অবশ্যই 3টা পার্ট যদি খুব সুন্দর করে দেখতে পারো তাহলে তোমাদের এই ধারা নিয়ে যে সমস্যাটা গ এবং ঘতে, সেই সমস্যাটা আশা করি আজকের পর থেকে আর থাকবে না। চলো আমরা ধারাটা সি প্রোগ্রাম তৈরি করি। প্রথমে আমরা ধারাটার একটা সি প্রোগ্রাম তৈরি করব এবং এই ধারাটা করব 3 + 6 + 9 = n। তো এখানে আমাদের শেষ পদ n আছে, আর আমরা পরবর্তীতে আরেকটা করব 5 + 10 + 15 = 200, অর্থাৎ আমাদের শেষ পদ কি আছে, একটা সংখ্যা আছে। তো আমরা এটা আলাদা আলাদা সিকোয়েন্সে করব। আমরা যদি এটা দুইটাই ভালো করে বুঝতে পারি, একই নিয়ম, সমস্যা হবে না তোমাদের, আশা করি একই নিয়ম, তোমরা দুইটাই খুব ভালো করে বুঝতে পারবা। এবং তোমরা যদি দুইটা ভালো করে বুঝে ফেলো তাহলে তোমাদের পঞ্চম অধ্যায়ের সৃজনশীলটা, এই সৃজনশীলের এই সমস্যাটা তোমাদের আর থাকবে না এবং তোমরা আইসিটিতে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা। তো দেখি আমরা প্রথমে ধারাটা। তো সি প্রোগ্রাম শুরু করতে হলে আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে আমাদের একটা ধারা দেওয়া থাকবে উদ্দীপকে। তো আমাদের একটা ধারা দেওয়া আছে, এটা মূলত আমাদের এসেছে ঢাকা বোর্ড 2023 সালে এবং দিনাজপুর বোর্ড 2019 সালে। দেখি 3 + 6 + 9 ... n। আমাদের এখানে একটা ধারা আছে 3 + 6 + 9 ... n, এবং তোমাদের এই ধারাটার মূলত ঘ নাম্বার প্রশ্ন করতে বলবে সি প্রোগ্রাম। তো আমরা প্রথমেই আমরা কিছু হেডার ফাইল লিখে ফেলবো। তো আমাদের প্রথম হেডার ফাইলটা হলো #include standard input output header ফাইল। তারপর আমরা লিখতেছি আরেকটা হেডার ফাইল #include conio.h। তো আমরা প্রথমে দুটো হেডার ফাইল লিখবো। হেডার ফাইল লেখার পর আমরা একটা মেইন ফাংশন লিখবো। এখানে অনেকে লেখে ভয়েড মেইন, ইন্টিজার মেইন। তো আমরা খুব সহজে করবো, যেহেতু আমরা মেইন ফাংশনটা লিখবো। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং আমরা প্রোগ্রামটা শুরু করব। তো আমাদের প্রথমে লিখবো ইন্টিজার, অর্থাৎ আমাদের এই ভ্যালুগুলো কি টাইপের, ইন্টিজার টাইপের, অর্থাৎ পূর্ণ সংখ্যার। এই জন্য আমরা মূলত লিখলাম ইন্টিজার। আমরা জানি সি ভাষার মৌলিক ডেটা টাইপ আছে 4টা। একটা আমাদের আছে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এবং ডাবল। তো আমাদের যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা ইন্টিজার লিখলাম এবং ইন্টিজারের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দিব। আমরা একটা ইনিশিয়ালাইজেশন আই দিব এবং আমরা একটা শেষ পদ দিব এন, এবং আমরা একটা সামের মান বের করব অর্থাৎ এস। দেওয়ার পরে আমরা একটা সেমিকোলন ব্যবহার করব। অবশ্যই সি প্রোগ্রামে তোমরা প্রত্যেকটা জায়গায় লাইনের শেষে সেমিকোলন ইউজ করবা। তারপরে আমরা যেহেতু এখানে আমাদের শেষ পদ দেওয়া নাই, শেষ পদের জন্য আমাদের কি করতে হবে, প্রিন্ট করে ইনপুট করতে হবে। আর ইনপুট করার জন্য আমরা অবশ্যই দুইটা ফাংশন নেব, এটা প্রিন্টএফ ফাংশন এবং আমরা একটা নিব স্ক্যানএফ ফাংশন। তো আমরা একটা নিয়ে নিলাম প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ আমরা এখানে মূলত এন এর মানটা ইনপুট করব। তো আমরা এখানে লিখে দেব ইন্টার দ্য লাস্ট নাম্বার, অর্থাৎ আমরা শেষ পদ এখানে ইনপুট করব, শেষ পদ আমরা এখানে ইনপুট করব। তো প্রিন্টএফের পরে আমরা লিখব স্ক্যানএফ মডিউলো ডি লজিক্যাল অ্যান্ড এন, অর্থাৎ আমরা এখানে যেহেতু শেষ পদের মানটা ইনপুট করব, এই জন্য আমরা প্রিন্টএফ এবং কি লিখব, স্ক্যানএফ। যেহেতু আমাদের এই ধারাটা দেখা যাচ্ছে শেষ পদ দেওয়া আছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রিন্টএফ স্ক্যানএফ লিখব না। প্রিন্টএফ স্ক্যানএফ লেখার পরে আমরা শেষ পদের অর্থাৎ যোগফলে একটা মান আপাতত 0 ধরে নিব। আমরা জানি 0-এর সাথে কোনো সংখ্যা যোগ করলে যোগফল সেই সংখ্যাটি পাওয়া যায়, অর্থাৎ আমরা যদি এখানে 3-এর সাথে 0 যোগ করি, যোগফল আমরা কি পেয়ে যাব, 3ই পেয়ে যাব। তারপর আমরা একটা ফর লুপ ব্যবহার করব। ফর লুপের মধ্যে আমরা প্রথমে আয়ের মানটা বসাই দিব, অর্থাৎ আমাদের এখানে আই মানে মূলত বোঝাবে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমাদের প্রথম পদ। আমাদের এখানে প্রথম পদটা কত, 3, অর্থাৎ আমি এখানে প্রথম পদটা বসাই দিব 3।
তারপর একটা সেমিকোলন, এবং আমরা এখানে একটা কন্ডিশন নিব, কন্ডিশনটা কি হবে, এই 3 চাইতো n এর মানটা কি হওয়া লাগবে, বড় হওয়া লাগবে। 3 চাইতো n এর মানটা কি হওয়া লাগবে, বড় হওয়া লাগবে। আমি একটা কন্ডিশন নিয়ে নিলাম, 3 চাইতো n এর মানটা বড়, অর্থাৎ i লেস দেন ইকুয়াল n। এবার আমরা একটা কি নেব, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। মাঝে মাঝে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরও ব্যবহার করি এখানে। তো আমরা ইনক্রিমেন্ট অপারেটরটা নিয়ে নিব। ইনক্রিমেন্ট অপারেটরটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পদ কত করে বৃদ্ধি পাচ্ছে বা কত পার্থক্য কত। তো 6-এর মধ্যে আমরা 3 বার দিলে পেয়ে যাব 3, 9-এর ভিতরে 6 বার দিলে আমাদের ফের 3 থাকে। পরবর্তী মানটাও আশা করি তোমরা বুঝতে পারছো কত হবে, 11 হবে। 11-এর ভিতরে আমাদের 3 বার দিলে 9 বার দিলে থাকবে হলো 3। তাহলে আমরা ইনক্রিমেন্টটা লিখে ফেললাম i সমান সমান i প্লাস 3, অর্থাৎ আমাদের এখানে মান বৃদ্ধি পাচ্ছে কত করে, 3 করে। তোমরা অবশ্যই ফর লুপ স্টেটমেন্টে সেমিকোলন ব্যবহারটা করবা না লাস্টে এসে। দেন তোমরা তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবা, করার পরে তোমরা একটা স্টেটমেন্ট লিখে দিবা, s সমান সমান s প্লাস i। অর্থাৎ আমরা এখানে সমষ্টির, এটা মূলত আমরা যে সমষ্টির সূত্র বা যোগফলের সূত্র, s সমান সমান s প্লাস i। এবং তোমরা স্টেটমেন্টটা শেষ করে দিলে, স্টেটমেন্ট শেষ করার পর এবার আমাদের যেহেতু স্টেটমেন্ট মানে পেয়ে গেছি যোগফল, এবার আমরা দিব প্রিন্টএফ মডিউলো ডি এস, অর্থাৎ আমরা সামের মানটা প্রিন্ট আসছি। এবার আমরা লিখবো গেট সিএইচ। লেখার একটাই কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে ব্যবহার করছি কি বলতো, আমরা এখানে ব্যবহার করছি হ্যাশ ইনক্লুড কর্নিও ব্যবহার করছি। যেহেতু কর্নিও ব্যবহার করছি আমরা এখানে গেট সিইউজ ব্যবহার করব, একটা সেমিকোলন, এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। প্রোগ্রামটা আমাদের কি কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি এই প্রোগ্রামটা কেউ ভালো করে নাও পারো, নাও বোঝো আমার মতে, তোমরা এটা মুখস্থ করে ফেলো, খুব একটা সহজ বিষয়, কারণ প্রত্যেকটা প্রোগ্রাম একইভাবে করা যাবে। আমাদের এই সি প্রোগ্রামটা ব্যবহার করে বাকি প্রোগ্রামগুলো তোমরা কিভাবে করবে এবং কিভাবে পরিবর্তন করবে আমি বলেছি। তোমাদের এই প্রোগ্রামটা কেউ নাও বোঝো তাহলে তোমরা এই প্রোগ্রামটা মুখস্থ করে ফেলো, এবং তোমাদের যে কোনো ধরনের প্রোগ্রাম আসলে কিভাবে তোমরা কনভার্ট করবা তোমরা সেটা দেখো। আর তোমরা মূলত পরবর্তীতে কী ধরনের পরিবর্তন করবা, ধরে নাও তোমাদের এই প্রোগ্রামটা দিল 1 + 2 + 3 + n। তো আমাদের এই প্রোগ্রামটা কী ধরনের পরিবর্তন করব, আমরা জাস্ট মানটা পরিবর্তন করব। আমরা যেহেতু এর প্রথম পদ লিখছিলাম, আগের প্রোগ্রামে কত লিখছিলাম, প্রথম পদ 3 লিখছিলাম, তাহলে আমরা পরের প্রোগ্রামে কত লিখবো বলো তো। পরের প্রোগ্রামে আমাদের প্রথম পদ কত আছে, 1, এবং আমরা 1টা লিখে দিব, পরের প্রোগ্রামে 1টা লিখে দিব। লেখার পর আমাদের এখানে কন্ডিশনটা কী ছিল, সেম আমরা কন্ডিশন রাখবো। সেম কন্ডিশন রাখবো, i লেস দেন ইকুয়াল n, আমরা সেম কন্ডিশন রাখবো। যেহেতু আমাদের শেষ পদ কত আছে বলো তো, n আছে। এবার আমরা ইনক্রিমেন্ট, যেহেতু আমাদের আগের ধারাটা ইনক্রিমেন্ট ছিল, 3 করে বৃদ্ধি পাচ্ছিল প্রত্যেকটা পদ, এবং আমাদের এইখানে বৃদ্ধি পাচ্ছে কত করে, 1 করে, সেহেতু আমাদের বৃদ্ধি দিয়ে দিব 1 করে, i সমান সমান i প্লাস 1। এবার আমাদের স্টেটমেন্টটা সেম থাকবে, প্রিন্টেবল সেম থাকবে, গেট সিএসও একদম সম্পূর্ণটা কি থাকবে বলো তো, একই থাকবে। এই জন্য আমি তোমাদের বলছি, যদি তোমাদের এই সি প্রোগ্রামটা বুঝতে, জানতে বা যে কোনো কিছু করতে যদি অনেক সমস্যা হয়, তোমরা সি প্রোগ্রামটা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবা। যে ধরনের প্রোগ্রাম আসুক বা যে ধরনের ধারা আসুক, তোমরা জাস্ট কিছু সামান্য পরিবর্তন করলেই প্রোগ্রামটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আরেকটা নির্মাণ দেখি, দেখতে পাচ্ছি দিনাজপুর বোর্ড 2023 সালে একটা প্রোগ্রাম আইছে। এখানে মূলত দিয়েছে 2² 5² 8² 11² প্লাস n²। যদি আমরা এইটা করি তাহলে প্রথম কথা, যেহেতু এটা একটু ভিন্ন আছে, কারণ প্রত্যেকটা মাসে কি আছে, স্কোয়ার আছে। তোমরা প্রথমে তোমরা ভাববা যে এই প্রোগ্রামটার মাথায় স্কোয়ার নাই। আচ্ছা, ধরে নয় প্রোগ্রামটার মাথায় স্কোয়ার নাই, তাহলে আমাদের প্রোগ্রামটা কি হচ্ছে বলো তো, 2 + 5 + 8 + 11 + n হচ্ছে। তাহলে 2 + 5 + 11 + n যদি হয়, তাহলে আমাদের প্রথম পদ কত হচ্ছে বলো তো, প্রথম পদ হচ্ছে আমাদের 2 হচ্ছে প্রথম পদ। আমরা প্রথম পদ 2 বসাই দিলাম, প্রথম পদ 2 হলো, এবং আমাদের কন্ডিশনটা সেম। লাস্ট পদ যদি n থাকে, প্রত্যেকবার কন্ডিশনটা কি থাকবে বলো তো, সেম থাকবে কন্ডিশন। এবার আমাদের মান বৃদ্ধি পাচ্ছে কত করে দেখি, মান বৃদ্ধি পাচ্ছে আমাদের 2 থেকে 5 বার দিলে কত থাকে, 2 থেকে 5 বার দিলে আমাদের 3 থাকে, 5-এর সাথে আবার 8-এর ভিতরে 5 বার দিলে থাকে কত বলো তো, 3। তাহলে আমাদের মান বৃদ্ধি পাচ্ছে কত করে বলো তো, 3 করে মান বৃদ্ধি পাচ্ছে। আমরা মান 3 করে বৃদ্ধি করে দিলাম, এবার
আমরা যে কাজটা করব, এবার আমরা একটু দেখি যে হ্যাঁ সবার মধ্যে কি আছে, স্কোয়ার আছে। এবার তোমরা ফিল করবা সবার মধ্যে স্কোয়ার আছে, কারণ স্কোয়ারের সময় স্কোয়ার থাকলে তোমরা অবশ্যই এই যে স্টেটমেন্ট আছে না, স্টেটমেন্টের এখানে পরিবর্তন করবা। স্কোয়ার থাকতে পারে, পাওয়ার 5 থাকতে পারে, পাওয়ার 10 থাকতে পারে, বা বিভিন্ন ধরনের থাকতে পারে। তোমরা শুধু কি পরিবর্তন করবা, সবগুলো সেম থাকবে, শুধু পরিবর্তন করবা কি স্টেটমেন্টের পরিবর্তন করবা। অর্থাৎ এখানে আমরা যেহেতু এস সমান সমান এস প্লাস আই লেখা ছিল, আমরা মূলত এখানে লিখে দেব এস সমান সমান এস প্লাস আই মাল্টিপ্লিকেশন আই। এস সমান সমান এস প্লাস আই মাল্টিপ্লিকেশন আই। যেহেতু আমাদের এইটার মাথায় কত আছে বলো তো, 2 আছে, 2 পাওয়ার আছে। যদি আমাদের এটার পাওয়ার থাকতো কত, ধরে নাও এটা আমাদের পাওয়ার আছে, এটার পাওয়ার আছে কত, আমাদের 10 পাওয়ার আছে। কত পাওয়ার আছে, 10 পাওয়ার আছে। তাহলে আমরা কি ধরনের পরিবর্তন করব, আমরা জিনিসটা একদম সেম রাখবো, মানে প্রোগ্রামটা একদম সেম রাখবো। আমরা শুধু পরিবর্তন করব এই স্টেটমেন্টের এখানে, যে তাহলে আমরা স্টেটমেন্ট লিখব পাওয়ার আই কমা 10, এই যে এই ধরনের পরিবর্তন করব। তাহলে যদি পাওয়ার 5 থাকে তাহলে আমরা লিখব পাওয়ার আই কমা 5। যদি আমাদের পাওয়ার যেটি 100ও থাকে আমরা কি লিখব, পাওয়ার আই কমা 100। তো এইভাবে তোমরা এই প্রোগ্রামটা করবা। এবার আমরা শেষ পদ যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে সেই প্রোগ্রামটা কীভাবে করব। সে প্রোগ্রামটা সব কিছু সেম থাকবে, শুধু প্রিন্টএফ আর স্ক্যানএফটা হবে না, শুধু প্রিন্টএফ আর স্ক্যানএফটা হবে না। তো আমরা দেখি, তারপর প্রোগ্রামটা আমরা এটা করে দেখবো পাশে। দেখি আমরা এই প্রোগ্রামটা করি, 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট ডট প্লাস 200, এটা আমরা একটু করি। তো প্রথমে সেমভাবে আমরা যেটা লিখছিলাম, এই যে আমরা ইন্টিজার পর্যন্ত লিখে নিব প্রথমেই। তাহলে আমরা লিখব হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট ইজ হ্যাশ ইনক্লুড কনিও ডট ইজ মেইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু ইন্টিজার আই। যেহেতু আমাদের এখানে শেষ পদ ছিল এন, যেহেতু এখানে আমাদের শেষ পদ মানে সংখ্যাটা দেওয়া আছে, শেষ পদের সংখ্যাটা, সেক্ষেত্রে আমরা এন লিখবো না এবং আমরা এস লিখে দেবো, এবং এস এর মানটা 0 প্রথমে আমরা নিয়ে নিব। এবং আমরা কি ধরনের কথাগুলো লিখবো না, যেহেতু আমাদের শেষ পদ দেওয়া আছে, আমরা প্রিন্টএফ আর স্ক্যানএফ লিখবো না। যেহেতু এখানে শেষ পদ দেওয়া ছিল না, আমাদের নিজেদের ইনপুট করতে হয়েছিল, সেক্ষেত্রে আমরা প্রিন্টএফ স্ক্যানএফ ইনপুট করার ক্ষেত্রে লিখবো। তা সেক্ষেত্রে আমরা প্রিন্টএফ স্ক্যানএফ লিখলাম না, আমরা একবার শুরু করে দিলাম ফর লুপ থেকে। তো ফর লুপ থেকে যদি আমরা এটা করি তাহলে আমাদের প্রথম পদ কত হচ্ছে, প্রথম পদ আমাদের হচ্ছে 5 হচ্ছে। তাহলে আমরা লিখে দিলাম আই সমান সমান 5 সেমিকলন। আমাদের কত করে মান বৃদ্ধি পাচ্ছে বলতো, প্রতিবারে কত করে মান বৃদ্ধি পাচ্ছে, 10-এর ভিতর 5 বার দিলে 5 থাকে, 15-এর ভিতর 10 বার দিলে 5 থাকে। তো প্রতিবারে 5 করে বৃদ্ধি পাচ্ছে। আমরা লিখে দিলাম আই সমান সমান আই প্লাস 5, 5 করে মান বৃদ্ধি পেল। এবং আমাদের একটা কন্ডিশন দিতে হবে। তো আমরা যখন এখানে কন্ডিশন দিচ্ছিলাম, সেক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা দিচ্ছিলাম প্রথম পদের সাথেও এই যে এন এর মানটা কী হবে বলতো, ছোট হবে। আমরা এই ক্ষেত্রে সেম দিব, এই প্রথম পদের চেয়েও এই আমাদের শেষ পদটা কী হবে, অবশ্যই বড় হওয়া লাগবে। তাহলে আই লেস দেন ইকুয়াল 200। এই যে আমাদের ফর লুপ স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে গেল। এইবারটা আমরা কি দেবো, স্টেটমেন্ট দিব। আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, স্টেটমেন্ট দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। এস সমান সমান এস প্লাস আই, একটা সেমিকোলন ব্যবহার করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এবং আমরা প্রিন্ট দিয়ে দিব। এবার প্রিন্ট এফ মডিউলো ডি এস, আর আমরা গেট সিস লিখবো। গেট সিস কেন লিখবো বলো তো, গেট সিস আমরা কনিও ব্যবহার করছি বলে গেট সিস লিখবো, এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিব। তো আমরা যেহেতু এই প্রোগ্রামটা করে ফেললাম, তাহলে এই প্রোগ্রামটা এই ধারাটা আমরা কিভাবে কমপ্লিট করব, সেমভাবে কমপ্লিট করব। আমাদের কি ধরনের পরিবর্তন হবে, যেহেতু আমাদের এটা শেষ পদ দেওয়া আছে, তাহলে আমাদের সামান্য পরিবর্তন করতে হবে। প্রথমে এই যে 10, এইটা আমাদের প্রথম পদ, আই লেস দেন ইকুয়াল 100, আমাদের এটা কন্ডিশন হবে, এবং আমাদের কত করে মান বৃদ্ধি পাচ্ছে, প্রতিবারে 10 করে। এটা আমরা দেখি, এটা আমরা পরিবর্তন করি। তাহলে আমরা যদি এই ধারাটা পরিবর্তন করি, তাহলে আমরা প্রথমে কি লিখবো, আই সমান সমান 10, তারপর আমাদের কত পর্যন্ত শেষ পদ কত, 100, কন্ডিশন লিখে দেবো আই লেস দেন ইকুয়াল 100। তারপর আমরা লিখে দিব কত করে বৃদ্ধি পাচ্ছে, প্রতিবারে বলো তো 10 করে বৃদ্ধি পাচ্ছে। আই সমান সমান আই প্লাস 10, 10 করে বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা স্টেটমেন্টে কোনো পরিবর্তন করব না, আমরা স্টেটমেন্টে কোনো পরিবর্তন করব না, আমাদের সেম স্টেটমেন্ট থাকবে, অর্থাৎ সেম যোগফল থাকবে। এবার যদি আমাদের এই ধরনেরটাই স্কোয়ার আসে, তাহলে আমরা কীভাবে করবো সেটা আমরা দেখবো। তার আগে আমরা দেখি আমাদের আরও দুটো ধারা আছে। একটা আমাদের সিলেট বোর্ড 2023 সালে হয়েছে, এবং আমাদের একটা কুমিল্লা বোর্ড 2017 সালে হয়েছে।
তাহলে এই ধরনেরগুলো আমরা কি করবো, এখানে আমাদের প্রথম পদ সংখ্যাটা দেওয়া আছে এবং শেষ পদ সেটাও দেওয়া আছে। তাহলে আমরা কি ধরনের পরিবর্তন করব, যদি এটা করি তাহলে আমরা এখানে লিখবো প্রথম পদ i সমান সমান কত 10 লিখবো। তারপরে আমাদের কন্ডিশনে i লেস দেন ইকুয়াল কত লিখবো বলো তো 17, এবং আমাদের কত করে মান বৃদ্ধি পাচ্ছে বলো তো 6 করে, প্রতিবার মান বৃদ্ধি পাচ্ছে কত করে 6 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা লিখবো i সমান সমান i প্লাস 6, এই যে হয়ে গেল। তাহলে অবশ্যই তোমরা আশা করি এটা পারবা। তোমরা এটা কিভাবে করবা বলো তো, এটা তোমরা অবশ্যই করবা আর মান কত 2, যেহেতু আমাদের আর মান প্রথম পদ আর মান 2 লিখবা, এবং i লেস দেন ইকুয়াল কত বলো তো 18, এবং আর মান কত করে বৃদ্ধি পাচ্ছে বলো তো 2 করে, i সমান সমান i প্লাস 2, i সমান সমান i প্লাস 2। তোমরা অবশ্যই আমি আশা করি এই দুইটা প্রোগ্রামই বুঝতে পেরেছো এবং খুব সহজে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমার পরবর্তী এই ধারাগুলোর উপরে যে অ্যালগরিদম এবং ফ্লো চার্টের ক্লাসগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই দেখবা, এবং তোমাদের পঞ্চম অধ্যায় থেকে যে 2 সেট প্রশ্ন আসবে, তোমাদের এই 2 সেট প্রশ্ন আমি আশা করি তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নাই। তো তোমরা অবশ্যই পরবর্তীতে 2টা ক্লাস আছে, একটা ক্লাস আছে ফ্লো চার্টের জন্য এই ধারাগুলোর উপরেই, আরেকটা ক্লাস আছে অ্যালগরিদমের উপরে। যদি তোমাদের ধারা থেকে কোনো ধরনের প্রশ্ন দিয়ে দেয় তাহলে আমাদের এই ক্লাসটা দেখার পর থেকে তোমার কোনো সমস্যা থাকবে না। তোমরা সবাই ভালো থেকো, সবাই অনেক সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।